নাজিম আর তানিশা এদের মধ্যে সবচেয়ে বেশি নিকৃষ্ট কে জানেন? নিকৃষ্ট হচ্ছে মিম। কারণ সে নিজেই খাল কেটে কুমির নিয়ে এসেছে। তা না হলে কেউ নিজের স্বামী নিজের বান্ধবীর কাছাকাছি আসতে দেয়? তো একটা মেয়ে সবকিছু ভাগ দিতে পারে, কিন্তু তার স্বামীর ভাগ কখনোই দিতে পারে না। তার স্বামীর আশেপাশে কোনো মেয়েকেই সহ্য করতে পারে না। এই যে মিম তার হাজবেন্ড এবং বান্ধবী দুটোকেই একসাথে রেখে একসাথে ভিডিও বানায়, একসঙ্গে খাওয়া দাওয়া করে, একসাথে চলাফেরা করে, কত কিছুই করে। আর যখন এগুলো করছে তখন পাবলিক কিন্তু তাদেরকে ওয়ার্নিং দিয়েছিল, তোমার বান্ধবী আর তোমার হাজবেন্ডকে এভাবে কাছাকাছি বেশি আসতে দিও না, কারণ বেশি কাছাকাছি আসতে দিলে কিন্তু পরবর্তীতে তোমারই সমস্যা হবে, তোমাকে কাঁদতে হবে। তখন এই মিম মেয়েটি পাবলিককে অনেক উল্টাপাল্টা কথা বলেছিল, গালাগালি করেছিল। আপনাদের তাতে কি? আমার হাজবেন্ড আর আমার বান্ধবী একসাথে থাকলেও কি না থাকলেও কি, সেটা তো আমার ব্যাপার, আমার ব্যক্তিগত। আপনাদের তাতে কি? আপনাদের পাবলিকে এত পরামর্শ দেওয়ার দরকার নেই, আমারটা আমিই ভালো বুঝি। সেই পাবলিককেই এসে উল্টা পাল্টা গালাগালির ফল পেয়েছেন। তো এখন তার হাজবেন্ড তাকে ছেড়ে সেই বান্ধবীকে কিন্তু বিয়ে করে ফেলেছে। তো এখানে দোষটা কার? এখানে কি নাজিমের দোষ বা তার বান্ধবীর দোষ? না, এটা ওর নিজের দোষ, কারণ ও নিজের স্বামীকে নিজেই ধরে রাখতে পারে নাই। তাই সম্পূর্ণ দোষটা একেবারেই মিমের। কারণ পুরুষ মানুষ একটু অন্যরকম, দেখবেন ওদের যে মাথায় কি চলে ওটা নিজেরাই জানে না। আর সুন্দরী মেয়ে দেখলেই তো হইছে, তাদের পিছনেই দৌড়ানো ওদের কাজ। আমার দাদা দাদির আগে বকাবকি করতো যে পুরুষ মানুষের সামনে ঠিকভাবে চলাফেরা করো, ওড়নাটা ঠিকভাবে দাও, উল্টা পাল্টা যদি যাওয়া হতো তখন তারা ঝগড়া। কারণ পুরুষের চরিত্র আসলেই বলা যায় না যে এরা কেমন, এদের মন কেমন, এদের মন কখন কি চায়, এটা ওরা নিজেরাই বলতে পারবে না যে ওদের মন আসলে কখন কি চায়। একটা মেয়ে যখন সবসময় একটা ছেলে সামনাসামনি ঘোরাফেরা করে, চলাফেরা করে, দেখবেন যে আস্তে ওর প্রতি একটা অন্যরকম একটা চলে আসে, আকর্ষণ চলে আসে। এই জন্য আস্তে আস্তে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। আর এখন মেয়েটার কপালটা পড়লো, তার জামাইয়ের কথাই বাদই দিলাম, আপনার বয়ফ্রেন্ড যদি আপনাকে বলে যে তোমার বান্ধবীর সাথে আমি কথা বলবো, আপনি কি কথা বলতে দিতেন? ভাই আমি তো জীবনেও কথা বলতে দিতাম না। আমি তো বলতাম যে তোমার কথা বলা লাগবে, কারণ তোমার যত কথা বলা লাগবে তুমি আমার সঙ্গে বলো, আমার বান্ধবীর সাথে কি। আমার হাজবেন্ড যদি কোনো মেয়ের দিকে তাকায় তাও আমি ওর সঙ্গে অনেক চিল্লাপাল্লা করি, আর তার সাথে তো কথা বলা তো দূরের কথা, সামান্য একটু তাকালেও পর্যন্ত আমার গার মধ্যে জ্বলে যায়, অন্যরকম একটা চিন্তা চলে আসে মাথায়। এই বুঝে আমার সংসারটা ভেঙে গেল, এই বুঝে আমার সংসারটা টিকলো না, কত আজে বাজে চিন্তা আমাদের মনের ভিতর আসে। আর এটা, আর এখানে মিম কি করলো, নিজেই খাল কেটে কুমির এনেছে, নিজেই খাল কেটে কুমির এনে এখন নিজেই কান্নাকাটি করতেছে। এখন কান্নাকাটি করে কি লাভ? এখন কোনো লাভ নেই, এখন শুধু কাঁদবা, চোখের জল ফেলবা, তাই ছাড়া আর কোনো কিছুই করার নেই। কারণ সময় থাকতে তুমি সম্পর্কের মানেটাই বোঝোনি, যদি সম্পর্কের মানেটা বুঝতে তাহলে আজকে তোমার হয়তো কান্না করা লাগতো না। আর এখন আর কান্নাকাটি করে কি লাভ, তাদের তো এখন বিয়েই হয়ে গেছে। তোমার বান্ধবী তোমার স্বামীকে তোমার থেকে কেড়েই নিয়েছে, বিয়ে করে ফেলেছে সে। তখন এখন কিছুই করার নেই আর কান্নাকাটি করা ছাড়া। তোমারই ভুল, এবং এই ভুলের থেকে তুমি ভবিষ্যতের জন্য শিক্ষা নাও। পরবর্তীতে যদি বিয়ে করে ফেলো বা রিলেশনে জড়াও, তখন তোমার প্রিয় হাজবেন্ড বা বয়ফ্রেন্ড যেটাই হোক না কেন, তখন তার পাশে কোনো মেয়েকে আসতে দিবা না, সবসময় তার কেয়ার করবা, পাশে থাকবা। এটুকুই বলবো। ভালো থাকো তুমি।